একজনে লেখছে যে রেজাউল করিম আমরান উনি কি জামাতের সঙ্গে যোগ দিয়ে লাইছে। এই যে একটা ফেসবুকে মিথ্যা সরাসরি, অথচ সরমনের শায়েখকে পর্যন্ত গালি দিতে তারা এই যুগের মানুষ ছাড়ে নাই, উলামায়ে কেরামদেরকে গালি দিতে ছাড়ে নাই, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে ইমামকে গালি দিতে ছাড়ে না। এই দেশের মধ্যে ভালো কিসের আশা করা যায়? ইমান তো ধ্বংস হবেই। উলামায়ে কেরাম নামাজের কথা বলবে তখন উলামায়ে কেরাম ভালো, উলামায়ে কেরাম রোজার কথা বলবে তো উলামায়ে কেরাম ভালো, উলামায়ে কেরাম যখন রাজনীতি ময়দানে চলে আসবে তখন কয় হুজুর লোক রাজনীতির দরকার কি, এগো রাজনীতি দরকার কি? তাহলে কোরআন থেকে বাদ দিয়ে দিলেন। আপনি তো একজন মুসলমান, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন বা দিয়া, শেষ করেছেন সিন দিয়া, যথেষ্ট বাস হয়ে গেছে। কোরআনের মধ্যে যা আছে একটা মুমিন বান্দা যদি ওই অনুযায়ী তার জীবন যাপন করে কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা লাগবে না, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর ফেসবুক এমন একটা বের হয়ে গেছে যার মিথ্যা এমন ভাবে ছড়ায়। আরে তুমি যে ফেসবুকে মিথ্যা ছড়াইলা, একটা উলামা একটা আলেমের বিপক্ষে তুমি মিথ্যা কথা লিখে তারপর ছড়াইলা, একটা আলেমকে তুমি মিথ্যা বলে গালি দিলা ফেসবুকে। চিন্তা করো, তোমার কেউ নাই, ঘরে বসে বসে ফেসবুক শরীফের সার্চে কে দেখবে? কিন্তু হাজারো মানুষ তোমার এই ফেসবুক পোস্ট দেখে দেখে তোমাকে বদদুয়া দিতেছে, তোমার মা বাবাকে পর্যন্ত খারাপ মন্তব্য করতেছে, একমাত্র তোমার ফেসবুকে একটা খারাপ পোস্ট করার কারণে। উলামায়ে কেরামের বিপক্ষে আজকে সাধারণ মানুষগুলো গালিগালাজ ফেসবুকে লেখে। আজকে আসার সময় দেখলাম